থাকে না, সামাজিকভাবে অন্যায় উচ্ছেদ হয়ে যায়। কি কথা ঠিক কি না? স্বামী স্ত্রীর মধ্যে, পরিবার পরিজনের মধ্যে, সবার মধ্যেই একটা সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ হয়। তো আমাদের প্রত্যেকেরই মৃত্যুর শরবত পান করা লাগবে। এই মৃত্যুর শরবত পান করতে গিয়ে আমার চিন্তা করতে হবে আমার মৃত্যুটা কেমন হইতে পারে। যদি আল্লাহ রসুলের রীতি বা নীতির উপরে হুকুম মতো যদি আপনার আমার জীবন যাপন পরিচালনা করতে পারি, তখনই দেখা যাবে আপনার আমার মৃত্যুটা ভালো অবস্থায় হইতে পারে বা হইবে। আর যদি আল্লাহর হুকুম মেনে যদি আমরা না চলি, নিজের মন গড়া কাজকর্ম করি, শরীয়ত বিরোধী কোনো কাজকর্মে যদি আপনি আমি লিপ্ত হই, তাহলে দেখা যাবে আপনার আমার মৃত্যুটা সেই রকম, মৃত্যু সন্ধিক্ষণে আপনার আমার মৃত্যুটা সেই রকম হবে না। নিশ্চয়ই আপনার আমার এই মৃত্যুটা হবে একটা জাহান্নামের পথে চলার একটা মৃত্যু। কাজে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের নিজেরা ভালো হব, ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো থাকবো, ভালো পথে চলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ নিজে বলেছেন, এই ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আছি ভালো। আচ্ছা, আমাদের যে এখানে সকালবেলা দেখলাম বিশাল এক জানাজা আয়োজন করা হয়েছে। এখানে কে মৃত্যুবরণ করেছে আর লোকটা কেমন ছিল? গভর্নমেন্টটা ভালো ছিল। আপনার বাড়ি এলাকা কার্তিক বাসা কার্তিক বাসা। গ্রাম সে লোকটা কেমন ছিল? ভালো ছিল। খুব ভালো ছিল। হ্যাঁ। এলাকায় তার যে জানা যায় কয়েকশো বলতে প্রায় 600-700 মানুষ এসেছে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, সে লোকটা খুবই ভালো আমার জানা মতে। তাই আপনারা ভিডিওটি দেখছেন। এবং আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ খাঁ। তার কি লাগেন? ভাই। ভাই। তার বাড়ির কাছে আমরা শুনলাম। ধন্যবাদ, দেখতে থাকুন।